আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এবার তোমাদের স্ক্রিনে যে বাঘটা দেখতে পাচ্ছ, এই বাঘটার ভাজকটা হচ্ছে বহুপদী, মানে দুই পদ বিশিষ্ট। এই ভাজকটা দুই পদের বেশিও থাকতে পারে। ওকে, আমাদের কোনো চিন্তা নেই, আমরা ওই যে এক পদের যে বাঘ শিখছি সেটার উপর কাজ করতে করতেই আমরা এটা পেরে যাব ইনশাআল্লাহ। এখন দেখো, প্রথম কথা হইল দুই বাজকটা দুই পদের হলে কি হবে, আমরা সবসময় বাজকের বাম পাশের যে পদটা থাকবে, এই বাম পাশের পদটা এটাই নির্ধারণ করবে আমার ভাগফলটা কি হবে। এটাই নির্ধারণ করবে আমাদের ভাগফলটা কি হবে। আচ্ছা, এখন দেখো, প্রথমে সাধারণ ভাগের ক্ষেত্রে যেমন আমাদের ভাগফলটা অনুমান করতে হয়, আমরা এখানেও ঠিক একইভাবে ভাগফলটা অনুমান করব। ভাগফলটা অনুমান করার জন্য আমরা ভাজ্যের প্রথম পদকে ব্যবহার করব। ভাজ্যের প্রথম পদ, এখানে ভাজ্যের প্রথম পদ হলো 2x², ভাগ চিহ্ন দিলাম। আর আমার ভাজকের প্রথম পদ হইল x। এই ক্ষেত্রে আমাদের ভাগফলটা আমরা খুব সহজে জানি, এখানে 2 আর x², তার থেকে নিচের পাওয়ার বিয়োগ 2 থেকে 1 বিয়োগ, তো পেলাম 2x। দেখো, 2 এর জায়গায় রইল x এর পাওয়ার 2 আর নিচের পাওয়ার 1 বিয়োগ করলাম, সেখানে পেলাম 2x। এবার এখানে একটা ব্রেকেট দিয়ে আমি পুরো ভাজকটা এখানে এসে বসাবো, x - 2y। এই ভাজকটা আমি এখানে বসাইলাম, বসিয়ে আমি এবার গুণ করব। এটা দিয়া এই প্রথম পদ দিয়া প্রথম পদকে গুণ করলে 2x² x² মাইনাস 2 দুগুণে 4 x আর y গুণ করলে xy। তো এই যে গুণফলটা পেলাম, এই গুণফলটা এখন প্রথম কথা হইল যে প্রথম যে এইটা থেকে যে ভাগফলটা পেয়েছিলাম, এই ভাগফলটা এখানে ভাগফলে যাবে, আর গুণ করে আমরা যা পেয়েছি তা ভাজ্যের নিচে যাবে, 2x² মাইনাস 4xy। এবার এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। চিহ্ন পরিবর্তন আমরা জানি, বীজগণিতে বিয়োগের সময় নিচের পদের চিহ্ন পরিবর্তন করতে হয়। এবার এটা 0 হয়ে গেল, এখানে -7 আর হলো প্লাসের 4টা, তাহলে মাইনাসের 3টা xy। আর উপর থেকে আমরা নামাইলাম +6y²। জি, ভাজ্যের যে অংশ অবশিষ্ট থাকে সেটা আবার উপর থেকে নামাতে হয়, নামাইলাম। এবার আমাদের ভাজ্যের প্রথম পদটা হলো -3xy, আর অলওয়েজ ভাজকের প্রথম পদ x। আমরা যদি এবার ভাগ করি -3, উপরে x এর পাওয়ার 1 বিয়োগ নিচে x এর পাওয়ার 1 ইন্টু y এর কোনো পাওয়ার নেই, নিচে নাই, তাহলে লেখারও দরকার নাই, উপরেরটাই শুধু লিখে দেব। তাহলে পাবো -3x, তো থাকবে না, x এর থাকবে না, y থাকবে, x থাকবে না কেন, কারণ x এর পাওয়ার মিলে গেছে, 1 - 1 0। x এর পাওয়ার 0 হলে সেই x আর ওই ভাগফলে থাকে না, তাইলে 1 - 1 0 হয়ে গেছে, x থাকবে না, তাহলে থাকলো শুধু y। তার মানে আরেকটা পদ্ধতিও আমরা অবলম্বন করতে পারি, সেটা হলো এই x আর x একই সংখ্যা যেহেতু মিলে গেছে, আমরা এটা কেটেও দিতে পারি। তো কেটে দিলে আমাদের থাকে -3y, আর এমনিতে ভাগের হিসাব করলেও আমরা -3y পেলাম। তোমাদের যেটা ইচ্ছা, তোমরা যদি একই রকম পাও কেটে দিবা, কেটে দিয়ে তারপরে অবশিষ্টগুলো বিয়োগ করবা, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট বিয়োগ করে করতে পারো তাও ভালো। আচ্ছা, এখন আমরা এই যেটা পেলাম এটাই আমাদের ভাগফল, লিখবো -3y। এবার ব্রেকেট দিয়ে পুরো ভাজকটা লিখে দিব, x - 2y। এই ভাগফলের পাশে এই ভাজকটা লিখে দিব, লিখে এবার গুণ করব। গুণ করলে x এর সাথে y গুণ করলে xy, আর হইল -3, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 গুণ করলে 6, আর y এর সাথে গুণ করলে y²। ঠিক সেম জিনিসটা আমরা এটা ভাজ্যের নিচে লিখে দিব, +6y²। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব,
দেখা গেল এগুলো সব সমান হয়ে গেছে, আমি এখানে দিব 0। তো আমরা ভাগফলটা পেলাম কত? 2x - 3y। তোমরা যদি আমার পুরা প্রক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো এবং ভিডিওটা বারে বারে দেখে পাশে রেখে যদি তোমরা বইয়ের অঙ্কগুলো করতে থাকো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো পারবে বলে আমি মনে করি। তো সবাই চেষ্টা করো, ইনশাল্লাহ। না পারলে আবার ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।